everyone, welcome back to my channel guys. This is Oishatto and you are watching Little More. So guys, এটা অষ্টমীর সকাল যখন আমি আমার পাড়ার যে ঠাকুরটা হয়েছিল সেখানে গেছিলাম, সেখানকারই ভিডিও দেখতে পাচ্ছ। সকালে পূজো চলছিল আর আমি গেছিলাম অঞ্জলি দিতে দাদার সঙ্গে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আরতি হচ্ছে আর এটা এখন ধূপ ধুনো দেওয়া হচ্ছে। আমি যতটা সম্ভব ভালো করে তোলার চেষ্টা করলাম আর উঠে হচ্ছে খুব সুন্দর, দেখতেই পাচ্ছ পুরো ঢাক ঢোল আর সমস্ত কিছু একদম পুজোর একটা অন্যই আমেজ এনে দিয়েছে। অষ্টমী পুজোর একদম দেখে মনে হচ্ছে যে পুজোটা যেন আজকে দেখার সার্থক হলো। আজকে পুজোটা সকালবেলা দেখতে পেয়েছি, অন্যদিন আর এরকম দেখতে পাইনি। আজকে খুবই ভালো লাগছে এরকমভাবে এসে। দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমরা পেছনে। যাই হোক গাইস, তোমরা দেখতে পাচ্ছ পুজোটা আর এটা অনেকটাই লেন্দি আছে। অবশ্যই তোমরা চাইলে এখন স্কিপ করে দিতে পারো আর তারপরেরটুকু দেখতে পারো। সকাল সকাল উঠে আমি একদম রেডি হতে শুরু করেছিলাম, কিন্তু যাই হোক তাও অনেকটাই দেরি হয়ে গেছিলো। ভাবছিলাম হয়তো পুজোতে ঠিক টাইমে পৌঁছাতেই পারবো না। আমি একদম তাড়াহুড়া করে স্নান টান করে আসলাম। দাদাও রেডি হয়ে গেল। দাদা আর আমি যাওয়ার কথা ছিল, দাদা আর আমি দুজনেই গেছিলাম। যাই হোক বাবার মা বাড়িতেই ছিল। দাদা আর আমি গিয়ে ভোগের প্রসাদটা আনার কথা ছিল আর অঞ্জলিটা দেওয়া, এইটুকুর জন্য আমাদের যাওয়া। পুজোটাও দেখা অবশ্যই একটা বড় ব্যাপার। মায়েরও যাওয়ার কথা ছিল কিন্তু মার হয়ে ওঠেনি, মায়ের রেডি হওয়ার। তো যাই হোক আমরা দুজন মিলেই গেছিলাম। মা অসুস্থও ছিল তাছাড়া, যার জন্য রেডি হতে পারিনি ঠিকমতো। আমরা দুজনে গিয়ে এই পুজোটা অ্যাটেন্ড করলাম আর এখানে খুব সুন্দর করে পুজোটা হচ্ছিল। অনেকক্ষণ ধরে আমরা পেছনে দাঁড়িয়েছিলাম। যেমনটা দেখতে পাচ্ছ সবাই এখন মাতোয়ারা হয়ে গেছে, সবাই ধূপ ধুনো দিচ্ছে, ধুনুচি নাচ নাচছে। আমি আর দাদা একদম পেছনে দাঁড়িয়েছিলাম। পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দেখলাম আর ভিডিওটা তুললাম, দেখতে পাচ্ছ।
যাই হোক গাইস, এই আরতিটা অনেকক্ষণ ধরে চলছিল আর আমরাও পেছনে দাঁড়িয়ে এরকম অনেকক্ষণ ধরে ভিডিওটা তুলছিলাম। আমি আর দাদা দুজনেই ভিডিও তুলছিলাম নিজের ফোনে। এবার শুধু একটাই সমস্যা ছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যার জন্য অসুবিধা হচ্ছিল, বসার কিছুই ছিল না। তো যাই হোক, এইটুকু ভালো একটা কিছুর জন্য সামান্য কিছু কষ্ট করাই যায়, কোনো ব্যাপার না সেটা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আরতিটা অনেকটাই বড়, চাইলে তোমরা স্কিপ করে বাকি অংশগুলো দেখতে পারো। তো ইয়া গাইস, দেখতে থাকো। আজকের এই অষ্টমী পুজোটা খুব সুন্দর হয়েছিল, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম না এরকম এত সুন্দরভাবে দেখতে পাবো। কেননা ভেবেছিলাম অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে আর আমরা পারবো না হয়তো ঠিক মতো ধরতে। তো যাই হোক, সব কিছু খুব সুন্দরভাবে হয়েছিল আর আমরা ঠিকঠাক টাইমেই এসেছিলাম, যেটা জন্য খুবই ভালো লাগছিল। দেখতে পাচ্ছ আরতি প্রায় শেষের দিকে, তাও 2-3 মিনিট এখনো আছে। দেখতে পাচ্ছ 2-3 মিনিট না, 2 মিনিটই হয়তো। তো দেখতে থাকো। আরতি প্রায় শেষের দিকে, যার জন্য সবাই আনন্দে একদম মাতোয়ারা হয়ে নাচ করতে শুরু করে দিয়েছে। তো আর সামান্যই আছে আরতি, যেটা দেখতে পাবে এক্ষুনি শেষ হয়ে যাবে। এরপরে নিচের দিকে আমরা নেমে পড়েছিলাম, নেমে একটু শিবলিঙ্গটা তুললাম। সন্ধিক্ষণ অর্থাৎ নবমী তিথি এবং অষ্টমী তিথির সন্ধিক্ষণে যে পুজো, সেই পুজোটা হচ্ছে সন্ধি পুজো এবং খুব শুদ্ধাচারে এই পুজো করতে হয় এবং করলে পরে সকলে। এবার দেখতে পাচ্ছ শেষে আমরা নিচের দিকে বসে আছি, অঞ্জলিটা আর ভোগটার জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ কিছু ছবিও তুলে নিলাম তার ফাঁকে, আর পেছনে দাদা বসেছিল। এটা ওপরে উঠে রয়েছে, এখন অঞ্জলি হতে শুরু করেছে। পুষ্পাঞ্জলি সপরিবারায় দুর্গা দেবী নমস্তুতে। আবার বলুন নমো। তো এবার দেখতে পাচ্ছ গাইস, আমি সামনে দাঁড়িয়ে আরো কিছু ছবি তুলে নিলাম। যাই হোক, অঞ্জলিটা এখনো শেষ হয়নি, অঞ্জলি চলছে। अभयां वरदं चैव दक्षिणाभिमानितं महामेघं प्रभासेमं तथा चैव दिगम्बरी कण्ठालसच्चमण्डली गलारूढीरचितां कन्नारतं स्वामी। এবার দেখতে পাচ্ছ গাইস, পুজো টুজো প্রায় সবকিছু শেষের দিকে, যার জন্য কিছুক্ষণ পরে মাইকে নাম ডাকার পরে আমরা ভোগের প্রসাদটা নিয়ে বাড়িতে চলে আসি।
আর তারপরে সন্ধ্যের দিকে এরকম বেরিয়েছিলাম। আর তার আগে বাবাকে দিয়ে কিছু ছবি তুলিয়ে নিলাম এখানে বিছানার ওপর দাঁড়িয়ে, যেটা আমার একদম ঠিক হয়নি, বিছানায় না দাঁড়িয়ে অন্য কোথাও দাঁড়াতে হতো। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর এটা একদম ফোনের মতো করে তোলা, যদি একটু ইউটিউবের মতো করে তুলতাম তাহলে ভালো হতো, কিন্তু যেমনই হোক কোনো রকম ভালোই হয়েছে। তো বাবা একদম পুরোপুরি খারাপ তোলেনি, বাবা তুলে দিয়েছিল আমাকে, আর দাদাও কিছুক্ষণ পরে চলে আসবে দেখবে আমার পাশে, আমাদের দুজনকে। তো তাদের আর তোলা হয়ে ওঠেনি, যেটা একদমই ঠিক হয়নি, তুলতে হতো। আগের দিন তোলা হয়েছিল হয়তো লাস্টের দিকে, দেখতে পাবে। তো এবার দেখতে পাচ্ছ এটা দাদা চলে এসছে। দাদা একদম ভালো ছবি তোলার মুডের ছিল না, খুবই বদমাশি করছিল আমার সাথে। আর আমি এখানে দাঁড়িয়ে পোজ দেওয়ার চেষ্টা করছি, এটা খুবই সাধারণ পোজ বলেই চলে না, ওরকমই দেখতে পাচ্ছি। এটা আর দাদা দাঁড়িয়ে কিছু ছবি তুললো, যেটা দেখতে পাচ্ছ বদমাশি সব। আর তারপর হয়ে গেল আমাদের ছবি তোলা। আর তারপরেও যেটা খুব একটা ভালো আসেনি, সেই ছবিটা এখানে যোগ করে দিলাম, কেননা একেবারে খারাপ আসেনি, কেননা একদম আচমকায় তোলা। তার তো এখানে এখন বেরিয়ে পড়েছি ঘুরবো বলে। আর এবার এটা দেখতে পাচ্ছ আমরা এখন টুকটুকের মধ্যে, মা আর আমি একই সাইডে বসেছিলাম, সেটা একটু তুলে নিলাম, কেননা আমরা এখন সামনের যে বড় পুজোটা হয় স্বর্ণময়ী, সেখানে যাচ্ছিলাম, যার জন্য টুকটুকে উঠেছিলাম। আর টুকটুক এই দিক দিয়ে আসতে দিচ্ছিল, কোনো সমস্যা হয়নি। এবার আর তেমন কোনো সমস্যা হয়নি, তারপর অনেকটাই হেঁটেছি এবারও। তো গাইস, যেমনটা দেখতে পাচ্ছ আমরা এখন এখানে পৌঁছে গেছি স্বর্ণময়ী, যেটা সাজসজ্জা দেখেই বুঝতে পারছো হয়তো যারা চেনো। আর যাই হোক, এখন উপরে উঠে যাব। উপরে ঠাকুরটা খুব সুন্দর করে বানিয়েছিল, যেটা আগে নিচে হতো, এই উপরের ওইটুকু পাকাটা করেছে বলে এখন ওপরে হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এই পাশে নাচের একটা ব্যবস্থা করেছিল, নাচ করছিল একটা বাচ্চা মেয়ে, আর গানটাও চিকনি চামেলি হচ্ছিল। আমি কপিরাইটের কারণে আর গানটা দিতে পারিনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল। আমরা এখন ধীরে ধীরে ভেতরের দিকে উঠে যাচ্ছি সিঁড়ি বেয়ে। গাইস, চারিদিকে আমি সাজসজ্জাটা তোলার চেষ্টা করলাম যতটুকু সম্ভব, দেখতে পাচ্ছ। এখানে আমি দুটো ছবি তুলে নিলাম। আর সামনে দেখতে পাচ্ছ সাঁওতালি নাচ যাচ্ছে, সেটাও আমি একটু তুলে নিলাম। তারপর গাইস, এখানে দেখতে পাচ্ছ আমি আরো কিছু ছবি তুলে নিলাম এখানে। আর এখানে এটা একটা ভিডিও। আর এটা এখানে আমার পেছনে মাকে দেখতে পাচ্ছ, খুব অসুস্থ ছিল, যার জন্য এত খারাপ লাগছে দেখতে সেদিন। দিয়ে এখন এখানে সারারা গান চলছে, যাতে এই বাচ্চা মেয়েটা নাচ করছে।
গাইস আমরা এখন হেঁটে চলেছি আরেকটা ঠাকুরের উদ্দেশ্যে, যে ঠাকুরটা খুবই সুন্দর ছিল, একদম রাজকীয়, আর এটাও খুব সুন্দর জিনিস ছিল, তাই আমি একটু তুলে নিলাম। এখানকার কথাই বলছিলাম, দেখতে পাচ্ছ দেওয়ালে খুব সুন্দর করে মূর্তি করা, আর ভেতরের দিকে দেখতে পাবে আরো সুন্দর সুন্দর সমস্ত একদম রাজকীয় ব্যাপার স্যাপার যেগুলো চারিদিকে সাজানো আছে। আর মাইকেও কিছু কথা হচ্ছিল, যেগুলো খুব সুন্দর সুন্দর কথাগুলো, মানে ঐতিহাসিক সব কথা, যেগুলো আমি তুলতে পারিনি আনফর্চুনেটলি। তো যাই হোক, যেটুকু তুলেছি দেখতে পাচ্ছ। এবং তার শিরায় শিরায় বইল যেমনটা বলেছিলাম গাইস, পুরোনো দিনের সব রাজকীয় ভাবে তৈরি করা এই জায়গাটা দেখতেই পাচ্ছ। আমি যেটা এদিক ওদিক করে তোলার চেষ্টা করেছি, আর দেখতে পাচ্ছ এখানে আরেকটা মূর্তির মতো দেওয়ালে আঁকা, আর ভেতরের দিকে এই ঝাড়বাতিটা, আর তারপর রয়েছে আমাদের মূল দুর্গা মূর্তি। আর যেটা ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। and future, mingle with each other to celebrate the triumph of tradition over time. May Allah bless you all. আধুনিকতার লোকে ঢাকা এই রাস্তার দুই ধারে টুকি দেওয়া এই অবশিষ্টাংশের প্রতিটি পাথর ও স্তম্ভ সেই অব্যক্ত গল্পের তো গাইস, এই ঠাকুরটা দেখা শেষ করে আমরা একটু চারিদিকটা ঘুরে আরেকটু দেখে এদিক ওদিকটা তুলে বেরোতে নিচ্ছি, আর এই বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। ধীরে ধীরে হাঁটছি যাতে আরেকটা ঠাকুরের ওখানে পৌঁছাতে পারি। তো আমি যাওয়ার পথে একটু রাস্তাটাও তুলে নিলাম। এবার দেখতে পাচ্ছ আরেকটা ঠাকুর এখানে আমরা পৌঁছেও গেছি, আর যে ঠাকুরটা দেখতে খুবই সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছিল। স্পেশালি এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছিল, দেখতেই পাচ্ছ। আর তারপর আমরা একটু পরে বেরিয়ে গেছিলাম। আর তাছাড়া পাসিং দ্য বল বলে একটা গেমও এখানে হওয়ার কথা ছিল বলে একটা বাচ্চা মাইকে ওরকম বলছিল যে যারা যারা খেলতে চায় তারা আসতে, আর বারবার রিপিট করছিল যারা নতুন আসছে তাদের জন্য, যে যাতে আমরা গিয়ে ওদের সঙ্গে খেলি খেলাটা। তো আমরা আর কেউই ওখানে যাইনি, তাড়াহুড়া করে চলে এসেছিলাম। এমনিতে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, আর তাছাড়া মা হয়রান হয়ে এখানে বসে গেছিল। আর তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি আরেকটা ঠাকুরের উদ্দেশ্যে। দিয়ে গাইস, দেখতে পাচ্ছ আমরা আরেকটা ঠাকুর এখানে চলে এসেছি, আর এই হলো সেই মূর্তিটা। দেখতে পাচ্ছ এখানে আমি কিছু ছবি তুলে নিলাম, কারণ আমার
ঠাকুরের মূর্তির সাথে কিছু ছবি তোলার ছিল, ভেবেছিলাম যে তুলবো, যার জন্য এখানে তুলে নিলাম। আর যাই হোক, বাইরে বেরিয়ে এরকম দেখতে পাচ্ছ, এখন আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করব আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। দিয়ে এখানে একটা রাস্তায় আরেকটা ঠাকুর দেখতেও পেলাম, যেখানে থেমে গেলাম। এটা ছোট ঠাকুর ছিল, তো এখানে দাঁড়িয়েও কিছু ভিডিও তুললাম। আর যেখানে দাদাও তুলছিল, মাও বসে গেল এখানে, কেননা আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, সবার একটু বসার প্রয়োজন ছিল। আর যেখানে চেয়ার ছিল তো সমস্যার কোনো ব্যাপারই না, একটু বসতেই পারি, তো সেটার জন্য বসে গেলাম। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো প্রদীপ ছিল, 108টা প্রদীপ মেবি। দিয়ে বসে থাকতে যাই হোক, এখানেও কিছু ভিডিও ছবি তুলে নিলাম, যেটা মোটামুটি ভালোই এসেছিল, খারাপ আসেনি ছবিগুলো, দেখতেই পাচ্ছ। তো পাশে এখানে যেখানে যাচ্ছিলাম সেখানে আবার বাউল গান চলছিল, বাউল গান শুনতেই পাচ্ছ হয়তো রাস্তা থেকে। আর কিছুটা যাওয়ার পরে আরো একটু জোরে শোনা যাবে, যেটা ওখানে গিয়ে আমরা দেখলাম কিছু দল বাউল গান করছিল। দিয়ে আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম, ওখানেও ছবি ভিডিও তুলে তারপরে আমরা রওনা দিই। যাই হোক, রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ এরকম সাজানো ছিল, দেখতেই পাচ্ছ লাইটিং করা। আর তারপর দেখতে পাবে ওই প্যান্ডেলটা। দিয়ে গাইস, এতটা আস্তে আস্তে আমার খুব টেস্টটা পেয়ে গেছিল। দিয়ে একটা দোকানে এখানে বললাম ঠান্ডা কিছু আছে কিনা, পেপসি টেপসি। দিয়ে বললো ঠান্ডা কিছুই নেই, পেপসি টেপসি কিছু নেই। তো আমরা তারপরে আবার হাঁটতে শুরু করলাম। আসলে এখানে অনেকটা দূর ছিল ওই প্যান্ডেলটা, যার জন্য আমরা এতক্ষণ ধরে হাঁটছি। আর বাকি হাঁটা আরও অনেকটাই হেঁটেছিলাম, যেটা তোমাদের দেখাইনি। তো যাই হোক, এই দোকানটাতে গেছিলাম, গিয়ে ওরকম বললাম, দিয়ে ফিরে আসতে হলো। আর এই গানটা অনেকটা দূরের থেকে শোনা যাচ্ছিল, কেননা মাইকে বাজছিল। দিয়ে এবার আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এই সেই প্যান্ডেল। আর যেমনটা গাইস দেখতেই পাচ্ছ, এই প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিল। ওপরে এই জিনিসগুলো তো সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আর তারপর একটা ঝাড়বাতি ছিল, আসলে একটা নয়, পাশে দেখো আরেকটা ঝাড়বাতি ছিল, নিচে এরকম মূর্তি ছিল, আর সামনে লোকটা গান করছিল। আর আশপাশ দিয়ে সব বাদ্যযন্ত্র যেগুলো বাজাচ্ছিল, ঢোল টোল সব, বাঁশি টাশি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছিল। আর এখানে মা দুর্গার মূর্তিটা দেখতে পাচ্ছ, যেটা আমি ছবি ভিডিও সবই তুলেছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি নিজের কিছু ছবিও এখানে তুললাম, কেননা আগেও তুলেছি, তারপরেও ভাবলাম যে আরও কিছু তোলার চেষ্টা করি এখানে মাকে সঙ্গে নিয়ে। কিন্তু মা দুর্গার ছবিটা খুব একটা ভালো আসেনি। যাই হোক, সেখানে আমরা বসে একটু খিচুড়িও খেয়েছিলাম, ওখানে খিচুড়ি দিচ্ছিল। তো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা হাঁটা পায়ে রওনা দিয়েছি। তারপরে গাড়ি দেখতে পাচ্ছি এখানে আরেকটা জায়গায় চলে এসেছি, যে জায়গার সাজসজ্জাটা আমার খুবই ভালো লাগে। আর এটা সবসময় এরকমই সাজানো থাকে, প্রত্যেক বছর এখানে পুজো হয়, এই মন্দিরটা এরকমই থাকে। তো এখানে এসে একটা সমস্যা হয়ে যায়, যেটা সামনে মেয়েরা বসে ছবি তুলছিল, যার জন্য আমি ছবি ভালো করে তুলতে পেরেছিলাম না। তবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর অনেক চেষ্টা করে এরকমভাবে তুলেছি। তারপর এখানে আমি আরও কিছু নিজের ছবি তুললাম। আর এই সাজটা দেখতেই পাচ্ছ, মন্দিরের সাজটা এরকম সবসময় প্রতি বছরই থাকে, দেখতেই পাচ্ছ। আমার খুব ভালো লাগে এই মন্দিরটা। তো যেমনটা দেখতেই পাচ্ছ, খালি সাজসজ্জা না, এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। ঠাকুরটার মূর্তি দেখতেই পাচ্ছ, এত সুন্দর ঠাকুর হয়েছিল, আমার খুবই ভালো লেগেছিল। দেখতেই পাচ্ছ মূর্তিটা, কারণ গোল্ডেনের সঙ্গে আরো নানা রকম রঙের এই ব্যাপারটা খুব ভালো লেগেছিল। তো এখানে আমি কিছু ছবি তুলে নিলাম পেছনে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি বেয়ে নেমে পড়ছি চলে যাওয়ার জন্য। বাইরে থেকে আমি কিছুটা তুললাম, দেখতে পাচ্ছ এরকম থাকে মন্দিরটা, খুবই সুন্দর। আর তারপর আমরা এখন রাস্তায় চলতি পথে।
কাণ্ড হয়, যেটা আমরা অনেকটা রাস্তা গিয়ে দেখি যে আর কোনো ঠাকুর নেই। ঠাকুর অনেকটা দূরে, আরও হাঁটতে হবে, মানে অনেকটাই হেঁটেছিলাম দেখতেই পাচ্ছ, কেননা আমি একটু টেনে দিয়েছি তাই বুঝতে পারবে না। তো যাই হোক, আমি অনেকটা হাঁটতে হাঁটতে আমরা এরকম অনেক গলির লাস্টে গিয়ে পৌঁছে শেষমেশ আবার ব্যাক ফিরে আসতে হয় যে না আর ভেতরে যাওয়া যাবে না, কেননা অনেকটাই দূর, মানে অনেকটাই দূর, একদমই এখানে কোনো ঠাকুর নেই। দেখতে পাচ্ছ শুধু সাজানোই আছে, একদম বোকা বানানোর মতো অবস্থা যে শুধু সাজানো রয়েছে আর ঠাকুর ছিল না। তো এই দিকে দেখছো আরও যেতে হতো দিয়ে। যাই হোক, এখানে আরেকটা প্যান্ডেলে আমরা চলেও এসেছি, যেটা দেখতে পাচ্ছ সার্চটা আমি তুলেছি। ঝাড়বাতি অনেকগুলো ছিল, রাস্তার মাঝখানে এরকম ছিল এই ঠাকুরটা, রাস্তার মাঝখানে এরকমভাবে হয় ঠাকুরটা। সত্যি এটাও খুব সুন্দর ছিল, যতগুলো দেখেছি সবগুলোই খুবই সুন্দর, তার মধ্যে এটাও অন্যতম, এটার কথাও বলা যায়, খুবই ভালো। আর যেটা বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি এরকম খেলা করছিল, আর আমি অনেক কষ্টে এরকম পরে ওরা সরে গেলে ভিডিও ছবিগুলো একটু তোলার চেষ্টা করেছি। যাই হোক, ওরা মজা করছিল, করুক, কোনো ব্যাপার না, পুজোর দিন এরকম একটু বাচ্চা কাচ্চা মজা করবেই। আর আমি তারপরে অনেক ফাঁক ফোকর দেখে একটু আলাদাভাবে তোলার চেষ্টা করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এরকম তুলেছি, দেখতেই পাচ্ছ। আর আমি সব জায়গায় গিয়ে নিজের ছবিগুলো তোলার চেষ্টা করেছি, যাতে মায়ের সাথে নিজের ছবি তুলতে পারি, মা দুর্গার ছবির সাথে আমার ছবিটা আসে। তো সেইভাবে আমি এখানেও তোলার চেষ্টা করেছি, কেননা লাইট এসে সব জায়গাটাই ভালো করে মা দুর্গার ছবিটা দেখা যাচ্ছিল না, তো এখানেও সেরকম হয়। আর যাই হোক, ব্যতিক্রম না। দেখতেই পাচ্ছ বাইরে আমরা আবার হাঁটা পায়ে বেরিয়েও পড়েছি, আর বেশি আমরা দেখব না, দিয়ে এরপরে চলে যাব কিছুটা এদিক ওদিক। দেখতে পাচ্ছ আমি সাজসজ্জা তুলেছি, এরপরেই আমরা চলে যাব, বেশিক্ষণ থাকবো না। তো দেখতে পাচ্ছ এটা আরেকটা প্যান্ডেল, যেখানে আমরা এসে কিছুক্ষণ ছিলাম। মা দুর্গার মূর্তিটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে এটাও করা, যেমনটা বললাম প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। আমি এখানে কিছু ছবি ভিডিও তুলে এখান থেকেও আমরা কিছুক্ষণ পরে চলে যাই। যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছিল, আমরা তারপর আরও একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি, দেখতেই পাচ্ছ। কেননা আমার লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল, যার জন্য আমি লাইটিংগুলো তুলেছি আলাদাভাবে, দেখতেই পাচ্ছ। গেটের মতো করা ছিল ওটা, আর এইগুলো দেখতে পাচ্ছ আরও আছে কিছু। দিয়ে এখানে দেখতে পাচ্ছ মাকে পেছন থেকে মা চলছে, এই সামনের যে মন্দিরটা আছে এখানে লাস্ট আমরা ঠাকুর দেখে তারপর চলে যাব, কেননা বললাম যেমনটা অনেকটাই রাত হয়ে গেছিল আর আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ক্লান্ত বলতে একদমই ক্লান্ত, খুবই হেঁটে হেঁটে একদম যা ইচ্ছা তাই অবস্থা। দেখতেই পাচ্ছ আমরা এখানে চলে এসেছি, উঠেও গেছি ওপরে। তাছাড়া দেখতেই পাচ্ছ এই আলপনাটা খুব সুন্দর লাগছিল আমার, সেটাও তুলে নিলাম, যার জন্য ওপরে ঝাড়বাতিও ছিল। তো এখানে ওপরের ফ্যানগুলো অফ ছিল, আর দাঁড় করানো যে ফ্যানগুলো হয় সেগুলো অন ছিল। আমি এখানে একটা চেয়ারে বসলাম, আর আমি মা দাদা কিছুক্ষণ এখানে থেকে ছবি ভিডিও তুলে তারপর আমরা একটু রেস্ট নেওয়া হয়ে গেলেই বেরিয়ে পড়লাম। তো তার আগে দেখতে পাচ্ছ এরকম আরও কিছু ছবি তুললাম নিজের। তো যাই হোক, অনেকটাই ঘোরা হলো, শেষ অবধি খুবই ভালোভাবে আমাদের অষ্টমীর দিনটাও মিটলো। বাইরে বেরিয়ে এরকম আরও কিছু লাইটিং তুললাম, তারপর আমরা টুকটুক ধরে একদম সোজা বাড়িতে চলে যাব। এবার এই হলো আমরা টুকটুকে উঠে পড়েছি, একদম বাড়ির দিকে রওনা দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর রাস্তায় টুকটুক চলাকালীন আমি এদিক ওদিক করে আরও কিছু লাইটিং সাজসজ্জা এটা ওটা তুলেছি, দেখতে পাচ্ছ। চারিদিকে আমি এদিক ওদিক করে এপাশ ওপাশ তুলেছি, কারণ আমার লাইটিংগুলো সত্যিই খুব ভাল লাগছিল, আর ভাল লাগেও প্রত্যেকবারই। তো কোনোবারই তোলা হয় না সেভাবে, এবার আমি ভালোভাবে তোলার চেষ্টা করেছি যতটা সম্ভব। পুরোটা হয়তো ওইভাবে হয় না, কেননা হাঁটতে হাঁটতে ওইভাবে হয় না। তো যাই হোক,
যেটুকু সম্ভব তোলার চেষ্টা করেছি। আশেপাশে অনেকগুলোই ঠাকুর ছিল যেগুলো আমরা হাঁটা পায়ে অবশ্যই দেখতে পারতাম, কিন্তু কেননা আমরা হাঁটতে পারলাম না, অনেকটা হেঁটে এখন একদমই ক্লান্ত হয়ে গেছি, পাটা ব্যথা হয়ে গেছে, যার জন্য ঠাকুরগুলো দেখতে পারলাম না হাঁটা পায়ে। আর টুকটুকের মধ্যে থেকে যেটুকু সম্ভব ওইটুকু দেখার চেষ্টা করছি। তা তো দেখা সম্ভব না অতটা ওইভাবে, কিন্তু তারপরেও যেটুকু যা হয় আর কি। সময়কার এই হলো সেই স্বর্ণময়ী প্যান্ডেলটা, যেটা দেখতে পাচ্ছ টুকটুকের মধ্যে থেকে পুরো প্যান্ডেলটার খুব সুন্দরভাবে সাজটা তোলা যাচ্ছে, যেটা প্যান্ডেলে ঢোকার সময় ওইভাবে সম্ভব হয়ে ওঠেনি। এবার গাইস আমরা বাড়ির অনেকটাই কাছে এসে গেছি, দেখতেই পাচ্ছ এটা রেল স্টেশনের এখানে চলে এসেছি ব্রিজটার ওপর। তো এরপরে এটা দেখতে পাচ্ছ মা কালীর একটা মন্দির আছে এখানে চুয়াপুরের এইদিকে চলে এসেছি, আর তারপরে এইখানে প্রায় চলেই এসেছি দেখতেই পাচ্ছ। এরপরে আমরা নেমে যাব, আর নামার আগে এদিক ওদিক আমি আরেকটু তুললাম। এটা হচ্ছে আমাদের বাড়ির কিছুটা দূরেই এরকম দুটো গলি, যে দুটো গলিতে আমরা গেছিলাম এর আগে, আর ওটা তেল পাম্প চলে গেল দিয়ে এটা আর্যপল্লী দেখতে পাচ্ছ। আর এখন আমরা নেমে যাব, এই পাশটায় চলেও এসছি, ডান সাইড করে নেমে পড়লাম, দেখতে পাচ্ছ চলে এসছি। এখন ধীরে ধীরে হাঁটা পায়ে আমাদের গলির মধ্যে ঢুকছি, আর এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা আমরা পেয়েও গেছি। এবার বাড়িতে ঢুকেই আমি কিছু ছবি আরও তুলে নিলাম, যেটা দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকের দিনও আমাদের। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও। তো এরপর আমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে, তখন আমি আবার তোমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি। তার আগ অবধি ভালো থেকে সুস্থ থেকো অ্যান্ড আমাদের সঙ্গে থেকো। Thank you so much for watching. Bye guys.